একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সঠিকভাবে ফাংশন করাতে হলে সেই গণতান্ত্রিক রাষ্ট্রে যে রাজনীতিবিদরা রয়েছেন তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকতে হবে। আর যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্ব যারা রয়েছেন শিক্ষকরা, তারা সেগুলোকে নিয়ন্ত্রণ করবেন। ব্যবসায়ীদের হাতে ব্যবসার নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব নেই, শিক্ষকদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নেই, ব্যবসায়ীদের হাতে নেই ব্যবসা পরিচালনার দায়িত্ব। 5ই আগস্টে এই আগেকার সরকার বিদায় নেওয়ার পর 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কেউ রাজনীতিবিদ নয়। ফলে রাজনীতির ক্ষেত্রে যে দক্ষতা বা পারদর্শিতা, একটি দেশ পরিচালনা করার জন্য যে ধরনের একটি সাংগঠনিক ক্ষমতা প্রয়োজন, তার কোনোটাই এই বর্তমান সরকারের উপদেষ্টাদের নেই। ফলে বিভিন্নভাবে রাষ্ট্র ফাংশন করছে না, বরং বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছে। আজকে এই দাবি, কালকে ওই দাবি, প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও, বিভিন্ন কারণে রাষ্ট্রের এখন বর্তমান অবস্থা একটি নৈরাজ্যকর অবস্থার মধ্যে দিয়ে, একটি হযবরল অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরম অব্যবস্থাপনা লক্ষণীয়। ছাত্রদের কর্তৃক শিক্ষকরা হেনস্থার শিকার হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, যাই কিছু কিছু হচ্ছে তা পর্যাপ্ত নয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও ভালোভাবে ফাংশন করতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি 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 চরম নৈরাজ্যের মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। এক কলেজের ছাত্রগুলো আরেক কলেজের ছাত্রদের সাথে প্রতিহিংসায় জড়িয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনা করছে। তারা আবেগের দ্বারা পরিচালিত হচ্ছে, বিবেক দিয়ে কোনো কাজ করছে না। এক ছাত্র আরেক ছাত্রের উপর চড়াও হচ্ছে, মেরে ফেলছে। এই যে একটা অশান্ত, অমানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, তার মূলে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে তাদের যে একটা দায়িত্ব, সেটা না থাকার কারণে। 5ই আগস্টের গণ অভ্যুত্থান, আবার কেউ কেউ সেটাকে বিপ্লব বলছেন, যাই বলে, সেটার পরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের যে একটি তৎপরতা লক্ষ্য করা গেছে, তার ফলে শিক্ষকদেরকে ব্যাপকভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। আমি আমার জীবদ্দশায় কখনো ছাত্রদের কর্তৃক শিক্ষকদের এমন হেনস্থার শিকার হতে দেখিনি। ফলে নৈতিকভাবে আমাদের যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যে একটি শিক্ষকরা যে একটা সম্মানের জায়গা ছিল, সেখান থেকে রাতারাতি তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে একটি সম্পর্ক ছিল, সেটার চরমভাবে অবনতি হয়েছে। যদি আপনি প্রশ্ন করেন যেখানে কি সব ছাত্ররা এ ব্যাপারে শিক্ষকদের সাথে সব ছাত্ররা কি খারাপ ব্যবহার করেছে, উত্তরটি হবে না। গুটি কয়েক ছাত্রের জন্য সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে আজ এক বিভীষিকাময় পরিবেশ বিরাজ করছে। অন্যদিকে যদি আপনি দ্রব্যমূল্যের বাজারে যান, সেখানেও এক অদৃশ্য শক্তির কারণে
দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রত্যেকটি বাজারে একটি একটি কমিটি থাকে। সেই কমিটি কেন যেন আজকে নীরব হয়ে গেছে, তারা ফাংশন করছে না। ফলে যে যার মতো করে দাম বাড়িয়ে দিচ্ছে। জিনিসপত্রের দাম সকালে আরেকটা, দুপুরে আরেকটা এবং রাত্রে আরেকটা। ফলে মানুষ একটি উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তাদের দিনাতিপাত করছে। মানুষের মনে ক্ষোভের জন্ম হচ্ছে এবং সেই ক্ষোভ তারা আর ধরে রাখতে পারছে না। এই সমস্যাগুলোর সব সমস্যার সমাধান যদি আপনি করতে চান, তাহলে রাতারাতি যেটা সম্ভব নয়। রাজনীতিবিদদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব যত তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া সম্ভব হবে, তত তাড়াতাড়ি দেশের পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে অনেকে মনে করছেন। কারণ দক্ষ রাজনীতিবিদরা দেশ পরিচালনার মাধ্যমে একটি অশান্ত দেশকে একটি 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 শান্ত দেশে রূপান্তরিত করতে পারে। যেই কাজে দক্ষ নয়, তাকে সেই কাজটি দিলে যেমন একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ঠিক তেমনি বর্তমান সরকারে যারা রয়েছেন, তারা এই কাজটি পরিচালনা করার জন্য, অর্থাৎ সরকার পরিচালনা করার জন্য দক্ষতা তাদের না থাকায় আজকে এই বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে। তাই আমরা আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব রাজনীতিবিদদের হাতে রাজনীতিকে ফিরিয়ে দেওয়া হোক, দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হোক এবং গণতান্ত্রিক যে অর্গানগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করে সেই রাজনীতি তাদের হাতে ফিরিয়ে দেওয়ার পথটিকে সুগম করা হোক। সকলকে ধন্যবাদ।